আমরা কি ভালো আছি? এখনো এদিকের মেয়েরা ছেলেরা বলে নাই। হ্যাঁ, আমরা মনে হয় একটু বড় হয়ে গেলে মনে করি যে আমাদের ভালো আমরা নিজেরা থাকি, তাই না? আসলে আমাদের ভালো আমরা থাকি না। আমরা ভালো থাকার চেষ্টা করতে পারি, বাট ভালো রাখার মালিক হচ্ছে মহান রব্বুল আলামিন। আল্লাহ পাক যদি আমাদেরকে ভালো রাখে তবেই আমরা ভালো থাকি, কিন্তু আমার ইচ্ছা থাকতে হবে যে আমি ভালো থাকবো না খারাপ থাকবো। আপনার নিয়তের উপরে সবকিছু ডিপেন্ড করে, যে নিয়তটা কি, সবকিছু নিয়তের উপর নির্ভর করে। আমরা কিছুক্ষণ আগে জাতীয় সঙ্গীত গাইলাম। এই জাতীয় সঙ্গীতটা গাওয়ার সময় তোমাদের কি অনুভূতি হয় আমি জানি না, তবে আমি যতবারই জাতীয় সঙ্গীত গাই আমার শরীরের প্রত্যেকটা লোম দাঁড়ায় যায়, একটা শিহরণ জাগে শরীরের মধ্যে। দেশকে নিয়ে এত সুন্দর একটা গান, এত সুন্দর অনুভূতির কথা, আসলে আমি জানি না অন্যান্য জাতীয় সঙ্গীতে কি আছে। এটা অনেক আলোড়ন সৃষ্টি করে। আমাদের দেশ মাতাকে ভালোবাসার যে কথা বলা হয়েছে, হ্যাঁ, মাতর বদন খালি মলিন হলে আমি নয়ন জলে ভাসি। একটু চিন্তা করে দেখো এই দেশ মাতা তোমাকে কি দিয়েছে। জন এফ কেনেডির একটা কথা আছে যে দেশ তোমাকে কি দিয়েছে সেটা তুমি চিন্তা করো না, বলো না, দেশকে তুমি কি দিয়েছো সেইটা চিন্তা করো, দেশের জন্য তুমি কি করেছো সেইটা চিন্তা করো। এই নেত্রকোনায় আমি এই আমার চাকরি সুবাদে এসেছি। আমি কিন্তু কখনোই এখানে আসি নাই এবং কখনো আসবো আমার লাইফ টাইমে সেটাও হয়তো চিন্তা করি নাই। আসছি শুধু দেশের জন্য, এই নেত্রকোনাবাসীকে একটু সেবা দেওয়ার জন্য, যাতে এরা এখানে আইন শৃঙ্খলা থেকে শুরু করে অন্যান্য যেসব বিষয়, স্পেশালি আমরা এসেছি এখানে নির্বাচনের জন্য। নির্বাচন করে আল্লাহ পাক যদি রিজিকে রাখে তাহলে আমি থাকবো, না হলে চলে যাব। কিন্তু মেন বিষয় যেটা সেটা হলো সেবা করা। এই যে লটারির মাধ্যমে আমাদের ভাগ্য নির্ধারণ হয়েছে, 64 জেলার এসছি আমরা লটারির মাধ্যমে যার যার জায়গায় চলে গিয়েছি। তো দেশের জন্য কাজ করতে হবে, সর্বোপরি দেশকে ভালোবাসতে হবে, দেশের জন্য কাজ করতে হবে। জীবনে সফল হওয়ার জন্য 2-3টা জিনিস একটু লাগে। প্রথম কথা হলো মহান সৃষ্টিকর্তার প্রতি বিশ্বাস, ঈমান থাকতে হবে যে আমার সৃষ্টিকর্তা একজন। দ্বিতীয়ত, তুমি যেখানে পড়ালেখা করো তোমার প্রথম শিক্ষা ঘর হচ্ছে তোমার পরিবার, তোমার বাড়ি, তোমার বাবা মা তোমার প্রথম শিক্ষক। তুমি তোমার বাবা মার প্রতি আনুগত্য থাকবা। দ্বিতীয়ত, যখন স্কুলে আসো স্কুলের শিক্ষকদের প্রতি তোমার আনুগত্য থাকতে হবে। এই 3টা জিনিস যদি শুধু মেনে চলো, আল্লাহর প্রতি আস্থা এবং বিশ্বাস এবং বাবা মা এবং শিক্ষকদের প্রতি তোমার ভালোবাসা আনুগত্য যদি থাকে, আমি মনে করি লাইফে, মানুষের লাইফে আর কিছু লাগে না। তোমার যে সমস্যাই হোক, এই বাবা মার দোয়া যদি তোমার সাথে থাকে, শিক্ষকদের দোয়া যদি তোমার সাথে থাকে, তাহলে তুমি উতরাই যাবা। আদারওয়াইজ তুমি ভালো